হ্যালো ফ্রেন্ডস, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে সন্ধেবেলার টিফিনের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি এগ ফিঙ্গার। এটা বানানো বেশ সহজ, আমাদের হাতের কাছে সবসময় থাকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা আমরা বানিয়ে ফেলতে পারি। আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। অবশ্যই কিন্তু এটা আপনারা গরম গরম পরিবেশন করবেন, আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। এগ ফিঙ্গার বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 6 পিস ডিম নিয়েছি, তার সাথে লাগছে আমাদের 4 টেবিলস্পুন ময়দা, 3 টেবিলস্পুন লাগছে কর্নফ্লাওয়ার, এখানে 1 টিস্পুন রেড চিলি পাউডার নিয়েছি, হাফ টিস্পুন নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর এখানে 1 কাপ আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর লাগছে রিফাইন তেল। এখন একটা মিক্সিং বোলে আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ, এবারে এর মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নেব। এখানে আমি 5টা ডিম নেব। পাঁচটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে নিয়েছি, আর একটা ডিম আমি রেখে দিয়েছি, ওটা ওই ময়দার ব্যাটারটা যখন তৈরি করব তখন ওটা ব্যবহার করব। এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি আমি। এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব। ভালো করে টিফিন বক্সটার গায়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। এখন এই ডিমের মিশ্রণটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। টিফিন বক্সের মুখটাকে বন্ধ করে দিলাম। আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়েছি, জলটা বেশ গরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আস্তে করে এই ডিমের টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। এখন আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটাকে ঢেকে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট হয়ে গেছে, এটাকে ঢাকা দেওয়া রয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর টিফিন বক্সের ঢাকনাটা খুলে চেক করে নেব ডিমটা কতটা ভিতরে সেদ্ধ হয়েছে। ঢাকনাটা খুলে দিয়েছি। এখন একটা নাইফের এই আগাটা ভিতরে ঢুকিয়ে দেখে নিচ্ছি কতটা তৈরি হয়েছে। এটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে, এর গায়ে কিছুই লেগে নেই। এখন টিফিন বক্সটা জল থেকে তুলে নিয়ে ভালো করে টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ডিমটাকে একটা পাত্রে নামিয়ে নেব। টিফিন বক্সটা পুরোপুরিভাবে একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই নাইফের সাহায্যে এই সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে উঠে আসে। এখন এই থালাটার মধ্যে এটাকে উপর করে দিলাম। খুব সুন্দরভাবে এটা উঠে এসেছে। এখন
এটাকে লম্বা লম্বা পিস করে আমি কেটে নেব। এগুলোকে সব আমি পিস করে কেটে নিয়েছি। এর ভিতরটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এখন এগুলো এই সাইডগুলো যে জায়গাগুলো একটু অসমান আছে সেই জায়গাগুলোকে আমি কেটে সমান করে নিচ্ছি। দুই সাইডে এইভাবে কেটে নিলাম অল্প করে। এইভাবে আমি সব কটা কেটে নিচ্ছি। সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি ময়দার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ময়দা। ফোর টেবিল স্পুন ময়দা নিলাম। নিচ্ছি এর মধ্যে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, রেড চিলি পাউডার দিলাম, লবণ। ডিমের মধ্যে লবণ দেওয়া আছে তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখন সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব ইনগ্রেডিয়েন্টসগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে প্রথমে অল্প একটু জল দিচ্ছি। আর একটু পরিমাণ জল দিচ্ছি। একবারে সব জল দেব না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। এই ব্যাটারটা একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে। এবারে এর মধ্যে আমি একটা ডিম দেব। ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম তৈরি হবে। এখন একটা প্লেটের মধ্যে এই ব্রেড ক্রাম্বসটা নিয়ে নিয়েছি আর একটা করে এই ডিমের ফালি নিয়ে নিলাম। নিয়ে এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিলাম। এবারে এটা মধ্যে ভালো করে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। আবারও এটাকে ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো রেডি করে নেব। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। এইভাবে সবগুলোকে রেডি করে নিচ্ছি। এগুলো সব রেডি হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থাতে আপনারা এগুলোকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কোনো একটা এয়ারটাইট বক্সে আপনারা 2 থেকে 3 সপ্তাহ ফ্রিজে রেখে সেটাকে আবার রুম টেম্পারেচারে এনে যখন পরিবেশন করার সময় এটাকে ফ্রাই করে পরিবেশন করতে পারবেন। এখন এগুলোকে আমি
ফ্রাই করার জন্য নিয়ে যাচ্ছি। এগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি একটা একটা করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। ডিপ ব্রাউন করে ভেজে নেব এগুলোকে। এগুলোর এক সাইড ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে আরেক সাইডে উল্টিয়ে দিয়েছি। চার সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সমান ব্রাউন করে আমি এগুলোকে ভেজে তুলে নেব। আর একটু হবে। এগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি। একটা কিচেন টাওয়ালের ওপরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের এগ ফিঙ্গার। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।